হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে একটা কান্ট্রিকে নিয়ে। সো বেসিক্যালি আমরা হচ্ছে পোল্যান্ড যাইতেছি, পোল্যান্ড ঘুরতে। সো এখন হচ্ছে রাত্রের 8:30 বাজে, আমাদের বাস হচ্ছে 10:30টায়। সো এখন যাব হচ্ছে আমরা বাস স্টপে, ওখান থেকে বাসে করে বাই বাস আমরা পোল্যান্ড যাব। সো কথা না বাড়ায় চলো চলে যাই বাস স্টপ। সো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে। হ্যালো গাইস, চলে আসলাম ভিলনিয়াস বাস স্টপে। এখন হচ্ছে আমরা ভিলনিয়াস বাস স্টপে আসছি, আসতে বেশিক্ষণ লাগে নেই, 17 মিনিটস লাগছে, জাস্ট 17 মিনিট। এটা হচ্ছে ভিলনিয়াসের বাস স্টেশন। আমাদের সাথে আরো অনেকেই এখানে ওয়েট করতেছে, বাট অনেক ঠান্ডা। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 25। সো ওই পাশে এখনো যদিও বাস আসে নাই, অনেক ঠান্ডা ভাই, কানে এত ঠান্ডা লাগতেছে। 25 10:30 আসবে, এখন বাজে মাত্র হচ্ছে 10:02। যখন বাস আসবে দেখা যাক। সো গাইস, আমাদের এখন হচ্ছে যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে, বাস ছেড়ে দিছে। বাট বাসে ওঠার সময় ক্লিপগুলো আমি নিতে পারিনি, বিকজ হচ্ছে টিকিট চেকিং, পাসপোর্ট চেকিং এর ব্যাপার ছিল। সো দ্যাটস ওয়াই ওই সেকশনগুলো দেখানো যায়নি। তো যাই হোক, এখন সব ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ দিয়ে দেন হচ্ছে আমরা এখন বাসে চলে যাচ্ছি। বাট যদিও আমার সামনে বসার ইচ্ছা ছিল, বাট সামনে সিটটা পাই নাই। অনেক মানুষ আজকে এই ট্রিপটার মধ্যে, বাসে অনেক মানুষ। ন্যাচারালি এত মানুষ হয় না এক একটা বাসের ট্রিপে যাওয়ার সময়, বাট আজকে অনেক। তো এখন এই যে আমরা এখন ভিলনিয়াস থেকে বাইরে হচ্ছি। আর আমার হ্যাঁ ওয়েট ভিডিওর মধ্যে আছি, কোনো উল্টোপাল্টা কমেন্ট করবো না। হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি। আমাদের সুপারস্টার ভাইয়া আমাদের ফোনে আছে, ভিডিও কলের ওপারে। এই যে আমাদের প্রেমা আপু অ্যাজ ইউজুয়াল ফোনে এসে লেগে আছে। ওকে গাইস, সো চলতে থাকুক, যাত্রা শুরু হয়েছে মাত্র, সামনে আরো দেখাবো। 6 hours later. গাইস, এখন বাজে রাত্রের অলমোস্ট 3:30। আমরা পোল্যান্ড ঢুকছি, বাট হচ্ছে এটা আরেক বাস স্টপ, এখানে থাইমা আছে, এখনো ওয়ার্সা পৌঁছায়নি। আরো লাগবে হচ্ছে 2 ঘন্টার মতো, কজ হচ্ছে আমাদের বাস লেট করছিল। সো এই কারণে আমরা লেট হয়ে গেছি। দেখা যাক, তারপর চলুক বাস, তারপর দেখি। অবশেষে আমরা পৌঁছেছি, এখন সবাই নামতেছে। অনেক লেট করছে, তাই অলমোস্ট 2 ঘন্টা লেট হয়েছে আমাদের। বাট এখন লাগেজ নিতে হবে, আগে রুমে যাই, দেন হচ্ছে বলতেছি। সো এই হচ্ছে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এবারে হোটেলটা আরো বেশি জোস, আরো বেশি সুন্দর। এটা হচ্ছে আমাদের বেডরুম। ওয়েট, ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কথা না বললে তোমার হয় না, তাই না? এইটা হচ্ছে আমাদের বেডরুম। ওয়াও, হ্যাঁ ধরো লাইটগুলো জ্বালে, সবগুলো লাইট জ্বালে, তারপর দেখতে পাবো। বেশ ভালোই, পোল্যান্ডের অ্যাপার্টমেন্ট অনেক জোস। এটা হচ্ছে ওয়াশরুম, এইটা হচ্ছে শাওয়ার। ও মাই গুডনেস, আফটার এ লং হ্যাকটিক জার্নি। ও তুমি কি বাথরুমে বসে পানি খাওয়া? এখন হচ্ছে আমরা আগে ঘুমাবো, ঘুমাইয়া দেন কালকে সকালে উঠবো। উঠে এটা হচ্ছে কিচেন আমাদের, এটা ফ্রিজ দেখি। এখানে মাইক্রোওভেন, টোস্টার, ওয়াশিং মেশিন, এটা পুরোটাই ফ্রিজ।
প্রেমা প্রতিবার সব জায়গায় গিয়ে ঘাটাঘাটি করে দেখে কি আছে, কি রাখা হয়েছে। আচ্ছা, ওয়েলকাম টু মাই ভিডিও। তুমি ইন্ট্রোতেও ছিলে না প্রথম থেকে, কখনোই মানুষজন তোমাকে দেখতে পায়নি। এবার বলো যে এতক্ষণ গায়েব কেন ছিল? আমি খুবই ফেড আপ ছিলাম। কেন, কি হয়েছে? কে ছেঁকা দিয়েছে তোমাকে? আমি? ও মাই গড গাইস, এটা কোনো কথা? এখানে ছবিগুলো সুন্দর উঠবে। মিরর মিরর সেলফি। আচ্ছা গাইস, রুম দেখা দিছি, এখন সব অফ করি, আমাদের ঘুমের টাইম, এখন আমরা ঘুমাবো। আচ্ছা এখন তাহলে হচ্ছে আমরা ঘুমাই। কালকে মানে কালকে না, আজকে সকালেই দেখা হবে। এখন বাজে হচ্ছে 6:30, আমরা উঠবো 11টায় ঘুম থেকে, কারণ আমাদের ঘুমের খুব দরকার। সো টাটা, দেখা হচ্ছে সকালে 10:30 11টায়। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি। সো আজকে সকালটা বেশ ভালোই, বিকজ হচ্ছে স্নোফল পড়তেছে না, স্নোফল হচ্ছে না, আর হচ্ছে কোনো বৃষ্টিও নেই। সো আমাদেরকে ঝটপট রেডি হয়ে যেতে হবে, বিকজ হচ্ছে আমাদের প্রথম প্ল্যান হচ্ছে আমরা বাংলাদেশ অ্যাম্বাসি যাব। সো বেসিক্যালি আমাদের পোল্যান্ড আসার মেন পারপাস হচ্ছে প্রেমা হচ্ছে তার পাসপোর্ট রিনিউ করতে দিছিল বাংলাদেশ অ্যাম্বাসিতে। সো ওইটাই হচ্ছে আমরা পাসপোর্টটা হয়ে গেছে, সো মেল আসছিল। সো এখন আমরা হচ্ছে পাসপোর্টটা রিসিভ করতে যাব। সো অ্যাট ফার্স্ট হচ্ছে যাব আমরা বাংলাদেশ অ্যাম্বাসি, দেন ওখান থেকে আমরা লাঞ্চ করতে যাব, বিকজ অলমোস্ট বাজে এখন 12টা। সো ব্রেকফাস্টের টাইম অলরেডি চলে গেছে। সো ওখান থেকে আমরা পাসপোর্ট রিসিভ করে দেন যাব লাঞ্চ করতে। বাট বাই দ্য ওয়ে ওয়ারশোর কিন্তু বেসিক্যালি আমরা এখন আছি ওয়ারশোতে, পোল্যান্ডের ওয়ারশো সিটিতে। সো এখানকার রোডগুলো বেশ ভালো, বাট অনেক ক্রাউডি, ভিলনিয়াসের মতো অত ফাঁকা না, অনেক ট্রাফিকও ছিল যথেষ্ট পরিমাণে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যাইতে। হ্যাঁ, এই যে আমরা চলে আসলাম, এখন হচ্ছে এটা বাংলাদেশি দূতাবাস। এত ছোট একটা বিল্ডিং, বুঝাই যায় না। পাসপোর্ট নিতে আসছে আমাদের প্রেমা। চলা যাক, ভিতরে যাওয়া যায়। এখন আমরা গাড়ি এখানে এখন পার্ক করলাম। ভাই অনেক ঠান্ডা, ঠান্ডার কারণে হচ্ছে আমি কথা বলতে পারতেছি না, জাস্ট হচ্ছে ভিডিও নিতেছি। তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি লাঞ্চ করতে যাবো, কজ হচ্ছে ব্রেকফাস্টের টাইম চলে গেছে অলমোস্ট 1টা। সো আমরা এখন লাঞ্চই করে ফেলবো, কিন্তু অনেক ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। সো আগে লাঞ্চটা করি, লাঞ্চটা করে তারপর দেখা যাক কই যায়। সো আমরা এখন আছি একটা কফি শপে, কজ হচ্ছে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগতেছিলো, আর আমরা যেহেতু ব্রেকফাস্ট করি নাই, সো কফিও নেওয়া হয়নি সকালে। সো কফি নেওয়ার জন্য আমরা এখানে আসি, দেন ওখান থেকে আমরা এখন লাঞ্চ করতে যাব। এটা হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্ট। সো আমরা এখন বাঙালি খাবার খাবো, অনেক দিন পর বাঙালি খাবার পাই, আমরা খুবই এক্সাইটেড। রেস্টুরেন্ট অনেক সুন্দর আছে, ভালোই, খারাপ না, বাট আমি এক্সাইটেড বাঙালি খাবার খাওয়ার জন্য। আমরা এখানে হচ্ছে সব ভর্তা আইটেম অর্ডার করছি, এই পাশে হচ্ছে সব ভর্তা। আমরা অর্ডার করছি টমেটো ভর্তা, ও আর হচ্ছে খাসির মাংস, চিংড়ি ভর্তা, ডাল, এগুলোই। অনেকদিন পর বাংলা খাবার পেয়ে আমরা খুবই খুশি। দেখা যাক এখন খাবারের মান কেমন হয়, তাই না? প্রেমা কেমন আছো? পোল্যান্ড ঘুরতে এসে তোমার অনুভূতি কি? ওয়েদার খুবই খারাপ। কাকে পচা দেখায় তোমাকে? তুমি বিশ্ব সুন্দরী, তোমাকে কখনো পচা দেখাইতে পারে বলো? দেখ আমার ব্লগের মধ্যে তোরে কত প্রশংসা করে দিচ্ছি। গাইস, আপনারা যত ছেলেরা আছেন প্লিজ ওকে কমেন্ট করবেন, ওকে বলবেন যে ও কতটা সুন্দরী। তোমার ফেসবুক আইডিটা কি দিয়ে দিব? এভার সিঙ্গেল, প্লিজ ডিস্টার্ব হার। আপনারা প্লিজ ওকে একটু ডিস্টার্ব করবেন, বেচারা বয়ফ্রেন্ড খুঁজতেছে। কারা কারা ওর বয়ফ্রেন্ড হইতে চান আমাকে দরকার নেই, আপনারা ভিডিওতে কমেন্ট করবেন প্লিজ, আমি হচ্ছে ওর ফেসবুক আইডি দিয়ে দিব। সো
অ্যাট লাস্ট আমাদের খাবার চলে আসছে। সো খাবারগুলো বেশ ইয়াম্মি ছিল। আই ডোন্ট নো, হয়তো বা আমরা আফটার 1 ইয়ার বাঙালি খাবার ট্রাই করছি, দ্যাটস ওয়াই আমাদের কাছে অনেক বেশি ইয়াম্মি লাগছে। এটা বেসিক্যালি এই রেস্টুরেন্টটা হচ্ছে ওয়ারশোর ওল্ড টাউনের মধ্যেই বাঙালি এক আপুর দোকান। সো খাবারগুলো বেশ ভালো ছিল। আর বেসিক্যালি ভিলনিয়াসে সেই রকমভাবে বাঙালি কোনো রেস্টুরেন্ট নাই, বাঙালি খাবার অত পাওয়া যায় না। পাকিস্তানি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, বাট হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট নাই। সো দ্যাটস ওয়াই আমরা বাঙালি খাবারগুলো ওভাবে ট্রাইও করতে পারি না। সো এখানে এসে যখন বাঙালি খাবার ট্রাই করছে, আমার পার্সোনালি প্রচুর ভালো লাগছে। আই ডোন্ট নো যে অন্যদের কেমন লাগে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্স। ওই বিল্ডিংটাতে যাব আমরা, ওখানে গিয়ে কিছু পিক তুলবো, ঘোরাঘুরি করবো এবং ভিডিও করব। আর যেতে একটু টাইম লাগবে, কজ হচ্ছে এখানে আমি আগেই বলছি ওয়ারশো খুবই বিজি একটা সিটি এবং ক্রাউডি, একটু পরপরই আমরা ট্রাফিক পাচ্ছিলাম। এটা ভিলনিয়াসের মতো অত হালকা পাতলা না, যে আমাদের ভিলনিয়াসে কিন্তু অত পরিমাণের জ্যাম পাওয়া যায় না, বাট এখানে বেশ ভালোই জ্যাম পাওয়া যায়। সো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্স, এই সেই বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে ওয়ারশো এবং পোল্যান্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং। এই বিল্ডিংটা বেসিক্যালি কনস্ট্রাকশন স্টার্ট হয়েছিল 2 মে 1952 এবং এটা কমপ্লিট হয়ে 22 জুলাই 1955। এটার হাইট হচ্ছে অলমোস্ট 778 ফিট। এই বিল্ডিংয়ে ফ্লোর আছে অলমোস্ট 42, আর রুম আছে হচ্ছে অলমোস্ট 3288। ইয়েস। আর এই বিল্ডিংটার আর্কিটেকচার ছিলেন লেভ রেডনেপ। এই প্লেসটা খুবই সুন্দর আর অনেক বড় ছিল। আমি বিল্ডিংটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছিলাম, আমার বেশ ভালো লাগতেছিল হাঁটতে, যদিও অনেক ঠান্ডা ছিল, বাট তারপর ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগতেছিল, বিকজ হচ্ছে আমার কালচারাল এবং হিস্ট্রিক্যাল জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগে। সো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মেইন গেটের দিয়ে, আমরা বেসিক্যালি এখন এটার ভিতরে যাব এবং মেবি আমরা রুফটপেও যাব, রুফটপটা দেখব। আর এটাতে এন্ট্রি নিতে আপনার €5.38 মতো হচ্ছে এন্ট্রি ফি লাগবে। আই এম নট শিওর, বাট আপনারা ওয়েবসাইটে চেক করে নিতে পারেন, আপনারা ওয়েবসাইট থেকেও টিকিট পারচেস করতে পারেন। ভিতরটা বেশ ভালো সুন্দর। সো এখানে হচ্ছে এখান থেকে লিফটে করে আমরা উপরে যাব। সো এইটার হচ্ছে এই বিল্ডিংয়ে অনেক হিস্টোরি আছে। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের টাইমে হচ্ছে এই বিল্ডিংটা তৈরি করা হয় এবং সেই টাইমে অলমোস্ট 3500 to 5000 সোভিয়েত ওয়ার্কার্স এখানে কাজ করে, আর 4000 পলিশ ওয়ার্কার কাজ করে। বাট আনফর্চুনেটলি 16 ওয়ার্কার্স এই বিল্ডিংটা তৈরি করার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। কনস্ট্রাকশনের সাইডে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে 16 জন ওয়ার্কার মারা যায়। সো এটা নিয়ে আরও অনেক কন্ট্রোভার্সি আছে, বাট আমি চাচ্ছি না এখন আমার ভিডিওতে এইগুলো শেয়ার করতে, বিকজ তখন হচ্ছে ভিডিওটা অনেক বেশি বোরিং হয়ে যাবে। বাট এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি অ্যাজ আ রিমাইন্ডার অফ সোভিয়েত ইনফ্লুয়েন্স ওভার দ্য পলিশ পিপলস রিপাবলিক। অ্যান্ড এই যে আমরা চলে আসছি অলমোস্ট রুফে, এখান থেকে ওয়ারশোর পুরো সিটির ভিউটা দেখা যায়, আর ভিউটা বেশ সুন্দর। এখানে আপনি দাঁড়িয়ে নিচের দিকে তাকালে বেশ ভালো একটা ভিউ নিতে পারবেন, ভিউ কালেক্ট করতে পারবেন। তো বেশ ভালো ছিল, খারাপ না। এখানে কিছু তালা ঝুলতেছিল, আই ডোন্ট নো কিসের জন্য এই তালাগুলো ঝুলানো, বাট অনেকে বলে যে এখানে নাকি কাপলরা এসে তালা ঝুলাই গেছে, বাট আই ডোন্ট বিলিভ দিস। সো অনেকক্ষণ হয়ে গেছে ঘোরাঘুরি করতে করতে, আমরা এখন ভাবতেছি আমাদের নিচে যাওয়া দরকার, বিকজ আমরা এখানে অনেকক্ষণ স্টে করছি, অলমোস্ট 3 আওয়ার্সের মতো। যদিও আমি সব ভিডিও অ্যাড করি নাই আমার এই ব্লগের মধ্যে, বিকজ এতগুলো ক্লিপ যদি আমি অ্যাড করি দেন হচ্ছে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর এত বড় ভিডিও আমি আপলোড করতে পারবো না।
সো সেখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে একটা পাশেই নেপালি রেস্টুরেন্ট ছিল এখানে। সো ওখানে যাব হচ্ছে আমরা নাস্তা করার জন্য, বিকজ এতক্ষণ ঘোরাঘুরি করে ছবি টবি তুলে আমরা বেশ ক্লান্ত, এখন আমাদের কিছু নাস্তা করা দরকার। সো দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে যেহেতু আমরা অলরেডি বাঙালি খাবার ট্রাই করে ফেলছি, সো দেখা যাক আবার নেপালি খাবার একটু ট্রাই করতে যাই। আর ওখানে বসে আমরা ডিসাইড করব যে আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় যাব বা আমাদের কাছে টাইম কতটুকু আছে, কোজ হচ্ছে আজকে রাত্রি যেহেতু আমরা ব্যাক করব, সো আমাদের প্রিপারেশনেরও একটা ব্যাপার আছে। সো এই তো চলে আসলাম রেস্টুরেন্ট, আর আমরা অর্ডারও করেছিলাম কিছু গার্লিক নান, বাটার নান, বাটার চিকেন, আর হচ্ছে গ্রিল বারবিকিউ টাইপসের কিছু একটা, যদিও আমার ওইটার নামটা ঠিক মনে নেই। সো যাই হোক, খাবারটা বেশ ভালো ছিল, ওদের খাবারগুলোও বেশ ইয়াম্মি ছিল। সো খাবার দাবার শেষ করে আমরা এখন ব্যাক করতেছি হোটেলের দিকে। হোটেলে যাব, কজ হচ্ছে ওখান থেকে আমাদের লাগেজ নেওয়া লাগবে, লাগেজ নিয়ে দেন হচ্ছে চেক আউট করে ফেলবো। যদিও আমাদের বাস হচ্ছে রাত 2টোয়, কিন্তু আমরা ঠিক করেছি আমরা গাড়ি দিয়ে রাত্রেবেলা একটু লং ট্যুরে যাব, এখানকার ওয়ারশো পোল্যান্ডের হাইওয়েতে লং ড্রাইভে আমরা যাব। সো দেখা যাক, আগে হচ্ছে হোটেলে যাই, ওখান থেকে লাগেজ টাকেজ নিয়ে তারপর হচ্ছে আবার বের হব, আর আমাদের ড্রেস আপটাও চেঞ্জ করতে হবে। সো চলে আসলাম রুমে। তো আমার আর প্রেমার মেকআপ করতে করতে আর ড্রেস চেঞ্জ করতে করতে আবার ক্ষুধা লেগে গেছে। সো আমরা কিছু অর্ডার করছিলাম, লাইক ভাত, মাংস, এগুলো খাবার অর্ডার করছিলাম। সো এগুলো নিয়ে এসে আমরা রুমে খাওয়া দাওয়া করি, এরপর হচ্ছে আমরা মেকআপ টেকআপ করি, দেন হচ্ছে ড্রেস চেঞ্জ করে চেক আউট করে বের হয়ে যাই রুম থেকে। বের হয়ে দেন হচ্ছে আমাদের লাগেজটাকে নিয়ে আমরা একবারেই রওনা দিয়ে দিই, আর ঠিক করি যে না, আমরা হচ্ছে এখানকার যে পোল্যান্ডের যে হাইওয়ে রোড আছে ওই সাইডে হচ্ছে একটু লং ড্রাইভে যাব, কারণ যেহেতু আমাদের অনেক দিন ধরে বাংলাদেশ থেকে আসার পর থেকে লং ড্রাইভে যাওয়া হয় না, সেভাবে ঘোরাঘুরি করার টাইম পাই না, বিকজ আমরা দুইজনেই অনেক বিজি থাকি আমাদের কাজ আর স্টাডি নিয়ে। সো যেহেতু সুযোগ পাওয়া গেছে, আর রাত্রেবেলা হাইওয়েতে লং ড্রাইভ, ওয়াও, ইট ওয়াজ অ্যামেজিং, খুবই ভালো একটা ফিলিং। সো বেসিক্যালি হচ্ছে প্রেমা খুবই এক্সাইটেড ছিল, দ্যাটস ওয়াই সে সামনে বসে গেছে, বলতেছিল যে না আমি সামনে বসবো, আমি সামনে বসে ভিউটা এনজয় করব। সো এইবার সে আমাকে সামনে বসতে দেয় নাই, সো আমি পিছনে বসছিলাম, বাট হচ্ছে পিছনে বসে আমি বেশ ভালোই ভিউগুলো এনজয় করতে পারতেছিলাম, আর বেশ ভালো কিছু গানও চলতেছিল, যদিও আমি গানগুলোর জায়গা স্কিপ করে বা মিউট করে দিছি অ্যাকচুয়ালি, বিকজ হচ্ছে কপিরাইট ক্লেম আসতে পারে। সো আমি চাচ্ছি না আমার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসুক। যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি আমরা যেই দিকে গাড়িটা যাচ্ছি সেটা হচ্ছে ইউক্রেন আর পোল্যান্ডের হচ্ছে বর্ডারের রোড হচ্ছে এটা, বেসিক্যালি এই রোড দিয়ে হচ্ছে ইউক্রেন ঢুকে আর কি। সো আমরা ইউক্রেন যাব না এখন বর্তমানে, বিকজ হচ্ছে আমরা ইউক্রেন যাওয়ার কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, আর ইউক্রেনে হচ্ছে এখন বর্তমানে যুদ্ধ চলতেছে, সো ওইদিকে যাওয়ার কোনো প্ল্যান নেই। আমরা হয়তো সামনে গিয়ে ইউটার্ন নিয়ে ব্যাক করব, দেন হচ্ছে ওখান থেকে যাব হচ্ছে বাস স্টপ, দেন হচ্ছে বাসে করে বাই বাসে আমরা রাত্রের বাসে হচ্ছে ভিলনিয়াস ব্যাক করব। সো বেসিক্যালি আমাদের এটা হচ্ছে একদিনের ট্রিপ ছিল, আর একদিনের ট্রিপে সারাদিনই আমরা জার্নি করছি, আমরা অনেক টায়ার্ড ছিলাম প্রচণ্ড পরিমাণে, সারাদিনই আমরা গাড়িতে ঘুরছি, কোচ হচ্ছে। আর মেন জিনিস ছিল হচ্ছে প্রেমার পাসপোর্ট নেওয়ার জন্যই হচ্ছে পোল্যান্ডে আসা হয়, আর ভাবলাম যেহেতু বন্ধটাও ম্যানেজ করতে পারছি দুইজনে সেম ডেতে, সো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একদিনের ট্রিপেই যতটুকু ঘোরা যায়, যদিও পোল্যান্ডে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, আর আমাদের টাইম সংকট ছিল, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অতগুলো জায়গা ঘুরতে পারিনি। আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা ঠান্ডার সেই প্রিপারেশন নিয়ে যাইনি, আমরা ভাবছি যে অত হয়তো ঠান্ডা পড়বে না, বাট এটা একটা মিস্টেক ছিল, কেউই ভুল কাজটা করবেন না। নভেম্বর অক্টোবর এই টাইমটা থেকে ঠান্ডা অনেক বেশ ভালো শুরু হয়ে যায়। সো আমরা যখন এটাতে গিয়েছি এটা হচ্ছে নভেম্বরের টাইম ছিল, এখন ওই টাইমে হচ্ছে বেশ ভালোই বাতাস ছিল, ঠান্ডা থেকে স্নো ছিল না, বাট ওই টাইমে বেশ বাতাস ছিল, বাতাসের কারণে হচ্ছে বারবার কানে নাকে দিয়ে বাতাস যাচ্ছিল, আর এটা খুবই হার্টফুল ছিল আমাদের জন্য। সো যাই হোক, আমাদের মতো ভুল কেউ করবেন না, সবাই যথেষ্ট পরিমাণে গরম কাপড় নিয়ে যাবেন, গরম কাপড় পরে যাবেন। আর আমরা হচ্ছে খুব ভালোভাবে আমাদের লং ড্রাইভটা এনজয় করতেছিলাম, আর হচ্ছে এরপরেই হচ্ছে আমরা ইউটার্ন নিয়ে ব্যাক করে হচ্ছে আমরা বাস স্টপে চলে আসি। এটা হচ্ছে আমাদের বাস, এবার হচ্ছে আমরা একদমই ফাস্টে একদম
এ সিটটা পাইছি। আমার যেটাতে শখ ছিল আর কি, যে একদম বাসের সামনে বসবো, কজ হচ্ছে আমার রোডের ভিউ অনেক ভালো লাগে সবসময়, সেটা বাস হোক বা কার হোক। সো আমি ভিউগুলো কালেক্ট করতে পারি যেহেতু আমি ব্লগ করি। সো যাই হোক, এখন হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, আর প্রেমা হচ্ছে তার মোবাইলে পিকচার্সগুলো আপলোড করতেছিল, যা যা পিকচার্স তোলা হয়েছে সব এগুলো দেখতেছিল। সো বেসিকে মাঝখানে হচ্ছে কিছু জিনিস আমি অ্যাড করে নিই, সেটা হচ্ছে লাগেজগুলো যখন দিচ্ছিলাম, পাসপোর্ট চেকিং, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভিডিওতে নেওয়া যায় না, অনেক রেস্ট্রিকশন থাকে। দ্যাটস ওয়াই আপনাদেরকে অনেক সময় অনেক জিনিস কাট করে দেখাইতে হয়, ওই জিনিসগুলো দেখানো যায় না। 6 hours later. সো এখন সকাল হয়ে গেছে, আর আমরা অলমোস্ট ভিলনিয়াসে ঢুকে গেছি। এবারে বাসটা অত লেট করে নাই, আমাদের যাওয়ার সময় বাসটা অলমোস্ট 2 ঘন্টা লেট করেছিল। সো বেসিক্যালি ভিলনিয়াস থেকে পোল্যান্ড যেতে 6-7 ঘন্টা লাগে, এর থেকে বেশি লাগে না। সো সকাল হয়ে গেছে, আর আমি হচ্ছে আমার একটু কমফোর্টেবলের জন্য এই পাশে এসে, যেহেতু সিটগুলো অনেক খালি ছিল, আমি 2টা সিট নিয়ে শুয়ে শুয়ে আসতেছিলাম, বিকজ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। গেছি, এখন হচ্ছে আমাদের ট্যাক্সি নিয়ে যে যার বাসায় যাওয়ার পালা। সো থ্যাংক ইউ গাইস ফুল ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ওপিনিয়ন জানাবেন, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বাই বাই।